ওয়েলকাম ফ্রেন্ডস, এভরিডে এলিগেন্সে সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব কুলের তেল আচার বানানোর পদ্ধতি। এই আচারটা শুধুই দারুণ লাগে, একবার খেলে মনে হয় বারবার খাই। অথচ রেসিপিটি খুব একটা কঠিন নয়, বরং খুবই সহজ। চলুন শুরু করি। প্রথমেই নিয়ে নিয়েছি বেশ টুসটুসে কুল। এখন কুলগুলির বোটা ছাড়িয়ে নিচ্ছি। এবার বোটা ছাড়ানো কুলগুলি জলে খুব ভালো করে ধুয়ে নেব। কিছু কুলের বোটার কাছে একটু বেশি ময়লা থাকে, ওগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবার জল ঝরানোর জন্য এই স্টিলের ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। এবার একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিলাম। কুলগুলি ওই কাপড়ের সাহায্যে মুছে শুকনো করে নেব। একটু ভালো করেই মুছতে হবে, জল থাকলে আচারটা খুব একটা ভালো হবে না। কুলের পরিমাণ বেশি থাকলে তো একটা একটা করে মোছা সম্ভব নয়, তখন একটু বড় কাপড় নিয়ে কুলগুলিকে জড়িয়ে মুছে নিলেই চলবে। এবার একটা কাঁচের জার নিয়ে নিয়েছি। কুলগুলি এভাবে 3 কুচি করে কেটে নেব। সবগুলি কাটা হয়ে গেলে কাঁচের বয়ামে ভরে নেব। একটু ঝাঁকিয়ে নিচ্ছি, কারণ এর উপর মশলা যাবে তো। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর সবশেষে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। এখন জারটা মুখ আটকে একটু ঝাঁকিয়ে নেব, যাতে মশলা আর তেলের সাথে সব কুলের টুকরোগুলি ভালোভাবে মেখে যায়। প্রতিদিন কিন্তু এটাকে রোদে দিতে হবে, কারণ এই কুলগুলি তেলের মধ্যে রোদেই সিদ্ধ হবে, আর তার ফলে এর স্বাদটা অসাধারণ হয়। এই আচারের ক্ষেত্রে রৌদ্রটা খুব ইম্পর্টেন্ট। একবার করে দেখবেন, এর স্বাদ ভুলতে পারবেন না। এই যে দেখুন, প্রায় 15 দিন পর এটা এইরকম হয়েছে। এখন খাওয়া যাবে। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা? যদিও এই ভিডিওটা আরও অনেক আগে আপলোড করা উচিত ছিল, আমার একটু দেরি হয়ে গেল সময়ের অভাবে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।